বলছেন ওই যে দিতেন না চুপ কিছু বিচার করেন পায়ে ধরেছি নিতাইনন্দী জুতোই করে ঘরে এসে মেরেছে ঘর খেয়েছি রাত্রে 10টার সময় এই নিতাইনন্দী এত বদমাইশ লোক আমার টাকা ফিরে দিতে হবে এতদিনে কষ্ট হবে এটা ভিডিও করে দিয়েছি অরুণ পাল সে বদমাইশ আমার ঘরে খেলা এইসব লোক এসে আমার নিতাইনন্দী এই নিতাইনন্দী তো এই কাজগুলো করাচ্ছে নিতাইনন্দী এগুলো তো এমনকি বাড়ি ঘর থেকে প্রতিটা দুর্নীতি ওর কাছে আছে এমন কোন দুর্নীতির সঙ্গে যুক্ত নেই সেটা নিতাইনন্দী নেই এমন নিতাইনন্দী গাছ বিক্রি থেকে পায়খানা বাথরুম এসছে সরকার থেকে সেইটা থেকে এবং হচ্ছে রাস্তার টাকা পুরো সব টাকায় ওই নিতাইনন্দী আত্মসাৎ করেছে এমনকি কারো বাড়িতে ফয়সালা করতে যাবে আমার বাড়িতে ফয়সালা করতে আছে নিতাইনন্দী আমার বাবাকে তুলে লেগেছে 30,000 টাকা নিয়েছে পার্টি অফিসে আমাদের বাড়ির পাশে একটা নালা গেছে যে সেখানে যে বলছে সোজা আঙুলে ঘি উঠবে না ফাঁকা আঙুলে ঘি তুলতে হবে নিতাইনন্দী এইভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত আছে এমন কোনো কাজ করেনি নিতাইনন্দী প্রতিটা কাজের সঙ্গে যুক্ত আছে প্রতিটা কাজের সঙ্গে যুক্ত আছে বিচার করেনি কোনো বিচার না করে আমার ছেলে গালে আমাদেরকে মেরে মেরে গেছে সব বসি গেলেছে বন্দুক আছে রাস্তায় ফেলে পারে বন্দুক দেখে বলছে এত টাকা দিতে হবে দুর্নীতি টাকায় 10 তলা বাড়ি করে নিয়েছে এটা ওদের শাস্তি যেসব আমাদের মেরে গেছে কিনকর বেজ সন্তু বেজ আর হচ্ছে নাম কি চম্পা সেন শশাঙ্কর বেজ চম্পা অসিত ওদের শাস্তি চাই আমরা कैलाश भवन बाड़ी মানুষ কোনো প্রতিটা দুর্নীতির সঙ্গে যুক্ত এমনকি ও আমাদের এখানে যখন আমাদের বাড়ির ওখানে যখন উপপ্রধান ছিল আমাদের পাশের বাড়িতে ও একটা জমি বা নালা ফয়সালা করতে যাচ্ছে আমাদের দাদুদের আমলে একটা জমি যদি 5,000 টাকায় কেনা হয়েছে ওনারা যাদের সঙ্গে আমাদের পাশের বাড়িতে ওই কাজল ঘোষ শ্যামল ঘোষ ওদের ছেলেদের সঙ্গে ওরা তৃণমূল করে বলছে এই জমিটা তোমাদেরকে 5,000 টাকায় দিয়ে দিতে হবে আমার মা বাড়িতে আছে বলছে এই জমিটা তোমাদেরকে দিয়ে দিতে হবে নাহলে তোমরা এখানে থাকতে পারবে না ওই নিতাইনন্দী বলে এসছে এবং আমার একটা এমনি যারা জায়গা কেনা হয়েছে সেখানে ছাগল গরু যায় সেখানে আমরা তাড়াই একটা ছাগলকে কুকুরে ধরেছে যে ছাগলটাকে মেরে খেয়ে দিয়েছে মরে গেছে রাস্তায় পড়ে আছে সেদিন আমাদের গাজনের উত্তি খোলার পরের দিন আমার বাবা বেরিয়েছে ওই নিতাইনন্দী ওই আপতা অরুণ পাল সত্যকে পাঠিয়ে দিল বলছে ওরা ছাগলটাকে মেরেছে আমার বাবাকে তুলে নিয়ে গেল আমরা দুধ ব্যবসা করি আমার বাবা সেই রাস্তাতে যাচ্ছে আমার মা সেখানে গেছে ওই নিতাইনন্দী এমনকি সেখানকে লোক পাঠিয়ে আমার মাকে মারে ওই আমার বাবাকে তুলে নিয়ে যায় নিয়ে যে আমার মা হসপিটালে ভর্তি হয় সেখান থেকে আমরা কেস করতে গেছি বলছে ওখান থেকে গাড়িটা ঘুরিয়ে নিয়ে আয় নাহলে তোর বাড়িটা এক্ষুনি চালিয়ে দেবো ওই নিতাইনন্দী বলেছে
এমনকি আমার বাবাকে মদে বস করেছে ওই নিতাই নন্দী, অরুণ পাল, সত্য এবং ওদের সঙ্গে আরও ওই আপ্তা এমন লোক আছে আমার বাবাকে মদে বস করে মারলো এবং পার্টিতে ওরাই আমাদের নামে ঘুরে কেস করলো। ওই নিতাই নন্দী 30,000 টাকা আমাদের কাছে ক্যাশ নিয়েছে, 30,000 টাকা নিয়েছে, জরিমানা 30,000 টাকা নিয়েছে ছাগলের কেসটায়। এবার যাদের ছাগলটাকে কুকুরে গেছে তারা এতদিনে বলছে দেখো ছাগলটা কুকুরে গেছে না, ওই নিতাই নন্দী আমাদেরকে পুরো কেস করা করেছে। ওই নিতাই নন্দী প্রতিটা সঙ্গে প্রতিটা কাজে দিয়ে দুর্নীতিটা আছে। ওর হচ্ছে ভালো মুখোশ, ও হচ্ছে রাস্তায় বেরোয় যেমন কেউ জানেনি যে এমনভাবে মুখোশ নিয়ে বেরোবে, কিন্তু প্রতিটা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, এমন কোনো কেস নেই যুক্ত নেই। একটা বাড়ির নালা করতে হবে সেখানেও 500 টাকা ঘুষ নেবে, একটা জব কার্ড করবে ভুয়ো জব কার্ড করবে সেখানেও 2,500 টাকা, সে 2,500 টাকা নিয়ে ভুয়ো জব কার্ড করবে। এমনকি একটা লোক সব চেম্বার করবে, ওনার বাড়ির পাশে তো নালা করেছে কেন, আর নালা করার জায়গা নেই, ওর বাড়ির পাশটায় আগে নালাটা করতে হবে, পাকা ড্রেনটা ওনার বাড়ির পাশে আগে করে করতে হবে। আর কি এখানে সাধারণ মানুষ নেই, ওর বাড়ির পাশটা আগে ড্রেনটা করতে হবে। উনি কি নিজের টাকায় পুরো পার্টিটা চালান নাকি? রাস্তা ঢালাইটা সব সরকারি টাকায়, এই রাস্তা ঢালাই পুরো সরকারি টাকায়, ওর নালা পুরো সরকারি টাকায়। রাস্তা ঢালাই নিজের বাড়িতে ইয়ে করেছে। আমরা দেখলাম যে আপনাদের এই বেলিয়া গ্রামেতে অর্থাৎ যেটা শ্যামবাজার পঞ্চায়েতের অন্তর্গত, এখানে একাধিক জায়গায় যে একাধিক ব্যক্তির নাম করে যে পোস্টার পড়েছিল, এই পোস্টার পড়াকে নিয়ে কী বলবেন, কেন এই পোস্টার পড়লো? এটা হচ্ছে পুরো জনসাধারণের একটা আক্রোশ, জনসাধারণের বিক্ষোভের ফল। এখানে আমাদের বিজেপি পার্টি কোনোভাবে কোনো কর্মীও বা কার্যকর্তা কেউ যুক্ত নেই। আমি দেখলাম আপনাদের কাছে যে ছবিটাই নিতাই নন্দীর বাড়িতে যে একটা হামলা করতে গিয়েছিল, সেটা সম্পূর্ণ ওর প্রতিবেশী পাড়া থেকে এই জনসাধারণের একটা আক্রোশ, যে এতদিন 15 বছর ধরে একটা জমে থাকা আক্রোশের ফল। এতদিন বই প্রকাশ ঘটাচ্ছে তারা। এতদিন চাপে পড়ে অনেকে মুখ খুলতে দেননি, কিন্তু সরকার বদলের পর অনেকেই প্রতিবাদ জানাচ্ছেন। এখন স্বাধীন হয়েছে, এখন প্রাণ খুলে একটা হাসতে পারছে, সাধারণ মানুষ চারিদিকে ঘুরতে পারছে। ওনার দাপট এই গ্রামে কেমন ছিল বা কীরকম ভাব মানুষ ছিলেন উনি, কী বলবেন? উনি নিজেকে একটা মানে নিজের দম্ভ দেখিয়ে নিজের ক্ষমতার বলে অনেক কিছু করেছে। সেটা লিস্ট করতে গেলে অনেক লিস্ট উঠে আসবে, খাতা কলমে লিখে লিস্ট দেওয়া ছাড়া মানে মুখে বলে লিস্ট পূরণ করা যাবে না। আমি একটাই কথা বলবো সর্বশেষ, যে তৃণমূল নেতা কর্মীদের যে বিগত 15 বছর থাকায় ওনারা সাধারণ মানুষের কাছ থেকে যে অহংকার দেখিয়ে দম্ভ দেখিয়ে যে টাকা পয়সা নিয়েছে, তারা আমাদেরকে কোনো লিস্ট বা কোনো হিসাব দেওয়ার প্রয়োজন নেই। কার কাছে নিয়েছে, কত নিয়েছে, আমাদেরকে জানানোর দরকার নেই। তো ওনারা তাদের সাথে কথা বলে মিটিয়ে নেই, তাদেরকে টাকা ফেরত দিয়ে দেয়, এতেই আমরা খুশি। যে এখানে হয়েছে নিতাই নন্দীর বাড়িতেই হয়েছে শুধু তা নয়, আপনারা চারিদিক দেখতে ঘুরছেন, আপনাদের নিউজেও আমরা দেখতে পাচ্ছি বহুত জায়গায় বহুত তৃণমূলের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, অস্ত্রশস্ত্র, টাকা পয়সা, প্রচুর পঞ্চায়েতের নথি এসব উদ্ধার হচ্ছে। সেটা আপনারা এটা জনসাধারণ বিচার করবে যে কি 15 বছর ধরে ওনার কীরকম রাজত্ব চালিয়ে গেছে। একটাই বিষয়, তৃণমূল মানেই হচ্ছে বড় বড় অট্টালিকা, সামনে 4 চাকা, যারা সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছিল তারা আজ বুলেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটাই তৃণমূলের নীতি। ওরা জনসাধারণের কোনো উপকার করেছে শুধু নিজেদের প্রতিপত্তি। শ্যামবাজার অঞ্চলে যে আজকে বেলিয়া গ্রামে যে নিতাই নন্দীর বাড়িতে যে সাধারণ মানুষ যে বই প্রকাশ করেছে, আজকে সেই জায়গায় আমাদের দেখে আমাদের খারাপ লাগছে যে কাটবানি ও নিতাই নন্দী খেয়েছে। সেই নিতাই নন্দী পুরোটা জমি দালালির থেকে একবারে কাটবানি আবাস যোজনার ঘর এবং রাস্তাঘাট সমস্ত কিছু এর যে সাধারণ মানুষ বই প্রকাশ করেছে, যার জন্যে আমরা ধন্যবাদ জানাই এবং যে প্রশাসনকে জানাতে চাচ্ছি যে অবিলম্বে যেমন ওকে গ্রেপ্তার করা হয় নিতাই নন্দীকে। আপনার নাম? আমার নাম অনিল বর্মা। এলাকায় যে পোস্টার পড়েছে সেই পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চান? এই পোস্টার জনগণের রোষ, জনগণ এই পোস্টারের মাধ্যমে তাদের আক্ষোভ বিক্ষোভ জানাচ্ছে এবং যে বাড়িতে পোস্টার পড়েছে নিতাই নন্দী, সেই নিতাই নন্দী শ্যামবাজার অঞ্চলের যত দুর্নীতি আছে তার সঙ্গে যুক্ত এবং বিশেষ করে গাছ দুর্নীতি এবং পঞ্চায়েতের সমস্ত রকমের যে ফান্ড আছে সেই ফান্ডের থেকে টাকা জালিয়াতি করা হয়েছে এবং তার সঙ্গে কোটি কোটি টাকা নিজেরা আত্মসাৎ করেছে। বাইরে গিয়ে কেউ জায়গা কিনেছে, বিভিন্ন প্রপার্টি বাইরে গিয়ে কেনা হয়েছে। এই মানুষ সবটা জানে, তাই মানুষের আজকের এই জনরোষ এই আকারেতে যাচ্ছে। বিজেপির যে উপনেতৃত্বে যে নির্দেশ ছিল এলাকা শান্ত রাখার, না হলে হয়তো এই বাড়িঘর আজকে থাকতো না, এই ভাঙচুর হয়ে যেত। আমরা চেষ্টা করেছি শান্তি বজায় রাখার, শান্তি বজায় আছে, কিন্তু মানুষের জনরোষকে কতদিন ঠেকিয়ে রাখা যাবে? ঠেকিয়ে রাখা যাচ্ছে না। তাই প্রশাসনের কাছে আমরা আবেদন করব, আপনারা
এই দুর্নীতি খুঁজে বের করে আমরা আমাদের মতো করে করছি, আপনারা আপনাদের মতো করুন, করে এদেরকে প্রশাসনের কাছে নিয়ে গিয়ে যথাযথ শাস্তি পায়, যেন এলাকাবাসী যেন এটা জানতে পারে যে একজন দুর্নীতিবাজ সে শাস্তি পেয়েছে। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।